নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি লাউয়ের খোসা পোস্ত। লাউয়ের খোসার এই রেসিপিটি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, পুরো ভাতটাই এটা দিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। লাউয়ের খোসার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা গোটা লাউ নিয়েছি। তারপর লাউটাকে কেটে নিয়ে লাউয়ের খোসার অংশটাকে একটু পুরু করে কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসাটাকে ঠিক এই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর পরিষ্কার জলে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। এইবার আমি কড়াইয়ে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ফোড়ন হিসাবে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। এরপর ওই তেলে কুচানো 2টো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে সেই সাথে 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব, যাতে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে আসার পর আমি জল ঝরিয়ে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির থেকে পরিমাণে বেশি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর 1/2 চা চামচের থেকেও একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার আমি খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নিয়ে মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখলাম মোটামুটি ভালোই মজে এসেছে। এরপর আমি আর ঢাকা দেব না, খোলা রেখেই থেমে থেমে এটাকে আমি ভাজবো। এই রান্নার উপকরণ এমন কিছু বেশি নয়, বেশ অল্প। ঘরে একটু পোস্ত থাকলেই খুব সাধারণ পদ্ধতিতে এটি বানিয়ে নেওয়া যায়। খোসা তো আমরা সকলেই ফেলে দিই, কিন্তু কিছু কিছু সবজির খোসা যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে এদের স্বাদ অন্য তরকারির থেকেও সুন্দর হয়। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর দেখছি খোসাটা বেশ সুন্দর মজে এসেছে, আবার ভাজাও হয়ে গেছে। আমি প্রথমেই 25 গ্রাম মতো পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা মিক্সারে অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এবার আমি পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে পোস্তর বাটি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর লাউয়ের খোসার সাথে পোস্তটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু নাড়িয়ে নেব। পোস্ত সহ লাউয়ের খোসাটাকে বেশ ভালো মতো নাড়িয়ে নিয়ে একটু ভেজে নেব। রান্না প্রায় হয়ে এসেছে। উপর থেকে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে লাউয়ের খোসা পোস্ত। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।